আর কিছুদিন পরেই তোমাদের প্রতিজনা স্কুলে শুরু হবে সেকেন্ড ইউনিট টেস্ট। হ্যাঁ, ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট। তো এই টেস্টে পরীক্ষার কোশ্চেন কি রকম হবে, কোনগুলো পড়লে আমরা কমন পাবো, এই জিনিসগুলো চলো আজকে জেনে নিই। আর ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য থাকবে, তো ভিডিওটাকে শেষ অবধি দেখো, কোথাও স্কিপ করো না, কারণ প্রতিটা পার্ট ইম্পর্টেন্ট। ইচ পার্ট অফ দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অতএব তোমাকে ভিডিওটা প্রপার দেখতে হবে। বেশ, প্রথমেই দেখো সাজেশন সেকেন্ড ইউনিটের। তোমাদের আমি বলে দিই টাইম কি দেয়। টাইম দেয় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। স্কুল বেসিসে কিছু স্কুল বেশি, কিছু স্কুল কম দেয়। লিগ্যাল টাইম 1 ঘন্টা 30 মিনিট। ফুল মার্কস 40। এইটাই হলো টাইম। এইবার তোমাদের 40 যখন ফুল মার্কস, সিন থেকে 10 থাকবে। এবার আমি বলি এখানে তোমার স্টোরি প্লাস পোয়েম দুটো দেখি, অর্থাৎ কোন স্কুলে স্টোরিতে 5 করে দিতে পারে, পোয়েমে 5 করে দিতে পারে, বা কোন স্কুলে একটাতেই 10 দিয়ে দিতে পারে। এটা নির্ভর করে নিজের নিজস্ব স্কুলের ওপর। আনসিনে 10 থাকবে। গ্রামার আর ভোকাবে 10 থাকবে। ভোকাবে কোনটা আসবে আমি এটাও বলে দেবো। গ্রামার আর ভোকাবে 10 থাকবে, আর রাইটিং এ 10 থাকবে। এবার দেখো তোমাদের পরীক্ষা হচ্ছে একটা হিউজ সিলেবাসের উপরে, তো কোনগুলো পড়বে এইটা আমরা দেখে নিই। আচ্ছা, প্রথমেই আসি হচ্ছে এই যে সিন 10 নাম্বার এইটার উপরে। এবার দেখো এক একটা স্কুলে এক এক ভাবে পরীক্ষায়, কারণ এই সিলেবাসটা পুরোপুরি স্কুল ঠিক করে। কোন স্কুল লেসন 4 5 6 7 8 নিচ্ছে, কোন স্কুল 5 6 7 8 নিচ্ছে। এইবার আমি 4 থেকে তোমাদের বল দিচ্ছি, কারণ অনেক স্কুলে 4 থেকে নিচ্ছে, অনেক স্কুলে 5। ম্যাক্সিমাম স্কুল 4 থেকে নিচ্ছে, মানে লেসন 4 থেকে। তাহলে এইবার লেসন 4 5 6 7 এ কি আছে দেখো। লেসন 5 এ আছে আওয়ার রানওয়ে কাইট, লেসন 6 আছে সি ফিভার, 4 এ আছে মাই ওন ট্রু ফ্যামিলি, 7 এ দ্য ক্যাট, 8 এ দ্য স্নেক। তাহলে টোটাল এই কটা থেকে তোমাদের আসছে। আমি বলবো এই কটার মধ্যে তোমরা পড়ো হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। স্টোরির দিক দিয়ে কি পড়বো আমরা, স্টোরির দিক দিয়ে পড়বো আওয়ার রানওয়ে কাইট। স্টোরির দিক দিয়ে আমরা আওয়ার রানওয়ে কাইট পড়বো। এইবার আমরা পোয়েমে কোনটা পড়বো। দেখো স্টোরি আরো একটা ছিল দা ক্যাট, আমি এই মুহূর্তে সাজেস্ট করবো দা ক্যাট পড়ার দরকার নেই। যাদের কাছে সময় আছে তারা সব কটা পড়ো, যাদের কাছে সময় নেই তারা শুধুমাত্র এইটা পড়ো। হয়তো তুমি পড়োনি, এখন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, কিভাবে করব, তারা এইটা পড়ো। আশা করছি তোমরা উদ্ধার পেয়ে যাবে। এইবার পোয়েমে কোনটা পড়ো, পোয়েমে পড়বো মাই ওন ট্রু ফ্যামিলি। পোয়েমে পড়বো মাই ওন ট্রু ফ্যামিলি। আর একটা কি পড়বো, সি ফিভার। মাই ওন ট্রু ফ্যামিলি আর সি ফিভার। আচ্ছা, যাদের কাছে যাদের পড়া আছে তারা প্রতিটা জিনিস ভালোভাবে পড়ো। যেমন তোমাদের সি ফিভার, মাই ওন ট্রু ফ্যামিলি, দা স্নেল, এইটা পড়ো। কিন্তু স্নেলটা এবার আসবেই না বললে চলে, এই দুটোই পড়ো, তোমরা কমন পেয়ে যাবে। তাহলে টোটাল 5টা ছিল, সেখান থেকে আমি 3টে দিলাম। এই 3টের মধ্যে ম্যাক্সিমাম স্কুলে আশা করছি চলে আসবে, কারণ যেহেতু পরীক্ষা সব প্রতিটা স্কুলে আলাদা কোশ্চেন। দেখো মাধ্যমিকে আমরা লাস্ট ইয়ার সাজেশন দিয়েছিলাম, 98% সাজেশনে কমন ছিল, কারণ প্রতিটা স্কুলে এক কোশ্চেন বোর্ডের কোশ্চেন। এইবারও আমি টেস্ট পরীক্ষায় 98% কমন দেবো, গ্যারান্টি দিচ্ছি। না দিতে পারলে তোমরা যা খাবে তাই খাওয়াবো সবাইকে। মাধ্যমিকও তাই। তো মাধ্যমিকে ফুল 100% আশা করছি দিয়ে ফেলবো। তাহলে এইটা ছিল যে তোমাদের সিনের সাজেশন। এইবার আমরা আসি আনসিনে কি কি পড়তে হবে। আচ্ছা, এইবার আমরা আনসিনে কি কি পড়বো এই জিনিসটা ভালোভাবে দেখি। মানে পুরোপুরি ইমাজিনে নিয়ে আসতে হবে যে আমাদের পরীক্ষায় এইগুলো আসবে, আমরা প্রপার এইগুলোই পড়বো। তাহলে আমরা আনসিনে কি কি পড়বো। এক, আমরা পড়বো রিসেন্ট নিউজ পেপার রিপোর্ট। রিসেন্ট নিউজ পেপার রিপোর্ট। আর একটা কি পড়বো, কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক বা বাঞ্চ প্লাস কিছু যেগুলো কোশ্চেন, যেগুলো রেফারেন্স বুক তোমাদের যেগুলো আছে সেগুলো তোমরা ফলো করতে পারো। আমি বলবো মেনলি কোশ্চেন ব্যাংকটা কি ফলো করো। কোশ্চেন ব্যাংক আর কোশ্চেন বাঞ্চ ফলো করলে আনসিন আশা করছি কমন পেয়ে যাবে, কারণ যেহেতু স্কুল কোশ্চেন করে তো ওনারা এই কোশ্চেন ব্যাংক বাঞ্চই ফলো করে। দেখো বাবু আমি পরিষ্কার কথা বলছি, ওনারা খুব একটা ইয়ে করেন না, এই কোশ্চেন ব্যাংক বাঞ্চই ফলো করেন ম্যাক্সিমাম স্কুল। তাহলে আনসিন আমরা যদি এই দুটো জিনিস পড়ে ফেলতে পারি, ফুল 10 মার্কসই কমন পাবো। এইটা গেল আনসিনের পার্টটা।
এইবার সব থেকে ভয়ের পার্ট যেটা, সেটা হচ্ছে গ্রামার। এইবার দেখি গ্রামার বা ভোক্যাব থেকে যে 10 নাম্বার থাকে, গ্রামারে আমাদের কি কি থাকে? গ্রামারে আমাদের একটা ভিউজ সিলেবাস বলা থাকে। কি কি থাকে? ডিগ্রি থাকে, ক্লজ থাকে, জয়েনিং থাকে, ন্যারেশন চেঞ্জ থাকে, অ্যাফার্মেটিভ থাকে, নেগেটিভ থাকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা, এইবার বলি গ্রামারটা। গ্রামার আমাদের কি কি থাকে? একটা হিউজ সিলেবাস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপর তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স ট্রান্সফরমেশন, অনেক কিছু যাবতীয় থাকে। ফ্রেজাল ভার্ব থাকে, তারপরে তোমার আরো অনেক কিছু পার্টস অফ স্পিচ থাকে, চেঞ্জ করতে বলে। এইবার আমরা এত কিছু তো পড়া সম্ভব নয়, আর যারা পড়েছে তাদের জন্য খুবই ভালো, যারা পড়েছে তারা তোমরা প্র্যাকটিস করে যাও। কিন্তু যারা পড়োনি তারা কি করবে? যারা পড়োনি তাদেরকে আমি এই চারটে বলছি, এই চারটে পড়ো, আশা করি কমন পেয়ে যাবে। কি কি পড়বে তারা? ভার্ব ফরমেশন পড়বে, ভার্ব ফরমেশন পড়বে 2 মার্কসের জন্য। তারপরে কি পড়বে? ফ্রেজাল ভার্ব পড়বে, ফ্রেজাল ভার্ব পড়বে 2 মার্কসের জন্য। আর্টিকেল এন্ড প্রিপজিশন পড়বে 2 মার্কসের জন্য। এবারে বলি আমরা আর্টিকেল আর প্রিপজিশনের নোটস প্রপার, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রিতে চলে, হোয়াটসঅ্যাপ গ্রুপ প্লাস অনলাইন ক্লাস তোমাদের চলে ক্লাস 10 এর, যারা এখনো জয়েন হওনি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, জয়েন হয়ে নিও। তোমাদের আর্টিকেলের ভিডিও আমরা দিয়ে রেখেছি, প্রিপজিশনের নোটস গ্রুপে দেওয়া হয়ে গেছে, তোমরা জয়েন হয়ে যাও, প্রিপজিশনের নোটসটা গ্রুপে পেয়ে যাবে। আর অনলাইন ক্লাসে আমাদের প্রিপজিশন শেষ, অনলাইন ক্লাসে আমাদের প্রিপজিশন, রাইটিং মোটামুটি এগুলো প্রিপজিশন শেষ, টেক্সট বুক শেষ, রাইটিং চলছে। তো কিছুদিনের মধ্যে আমাদের রাইটিং এর মাস্টার সাজেশনও আসবে টেস্ট পরীক্ষার জন্য। তো সবই আমরা আস্তে আস্তে আনছি। তোমরা যারা ক্লাস করছো না, আমি বলছি করো, ফ্রিতে ক্লাস, কিন্তু এত ভালো কোয়ালিটির ক্লাস ওয়েস্ট বেঙ্গলে কেউ দেবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা ক্লাসটা জয়েন করো। এইবার আসো হচ্ছে আর্টিকেল প্রিপজিশনে 2 নাম্বার, তাহলে আর একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এইখানে থাকবে 2 নাম্বার। তাহলে কিসে কিসে, এই সরি এখানে থাকবে 4 নাম্বার, তাহলে 2 4 6 10। তাহলে এইখানে গ্রামারে এই চারটে পড়ো, যারা সবটা পড়েছো আমি বলবো ফুল কমপ্লিট করো, যারা কিছুই পড়োনি কিন্তু ভালো রেজাল্ট করতে চাইছো তোমাদের জন্য এইটা একটা মাস্টার ট্রিক বলতে পারো, কিভাবে তোমরা সহজেই এই মার্কসটা অ্যাচিভ করবে। এইবার রাইটিং এ আসি, এইবার আসো রাইটিং এ। রাইটিং এ কি কি থাকে? নোটিশ থাকে, বায়োগ্রাফি থাকে, ডায়লগ থাকে, স্টোরি রাইটিং থাকে। এইবার আসো রাইটিং এ, রাইটিং কি কি থাকে? নোটিশ, ডায়লগ, স্টোরি রাইটিং, বায়োগ্রাফি, তারপরে তোমার আরো অনেক কিছু থাকে। এইবার দেখো, আর রিপোর্ট রাইটিং থাকে। আমাদের রাইটিং ফুল ভিডিও করানো আছে, সব কটা করানো আছে, কিভাবে করব, কিভাবে নিজেরা লিখবো, সেই ভিডিও লিংকও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, বা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের অ্যাডমিনদের কাছ থেকে লিংকও চেয়ে নিতে পারো, জয়েন করে নাও। তোমরা সব ফ্রিতে পাবে, তোমাদের ফ্রিতে মাধ্যমিকে আমরা 98+ মার্কস সবাইকে পাওয়াবো, শুধু আমাদের ফলো করো, 100 অবধি অ্যাচিভ করাবো। কারণ দেখো ওই 2 নাম্বার প্রজেক্ট অনেক সময় কাটে বা ভুলও হয়, যেটা হয় বাস্তব কথা। তো 98+ আমরা সবাই পাবো যদি আমরা ঠিকঠাক করে খাটি। এইবার আমি আসি হচ্ছে রাইটিং এ। তাহলে রাইটিং এ এত কিছু থাকে, শেষ মুহূর্তে এত কিছু পড়া সম্ভব নয়। কোনগুলো আমরা অবশ্যই চোখ বুলিয়ে যাব? দেখো বাবা, আমি পরিষ্কার একটা কথা বলি, তোমাকে কিছু রাইটিং নিজেকে লেখা জানতে হবে। স্যার নোটস দিয়েছে মুখস্থ করে যায় ওই ভরসায় গেলে হবে না, সেই জন্য আমি নোটস দেওয়াটাতেই বিশ্বাসী নই, আমি লেখা শেখাই, যে কিভাবে লিখতে হয়, যেটা আমাদের অনলাইন ফ্রি ক্লাসে শেখানো হয়। এইবার রাইটিং আমরা কি কি পড়বো? রাইটিং আমরা রিপোর্ট রাইটিংটা দেখে যাব, চান্স আছে ভালো রকম আসার। রিপোর্ট রাইটিংটা দেখে যাব। আর কি দেখে যাব? রিপোর্ট রাইটিং ছাড়া আর দেখবো হচ্ছে আমরা নিউজ পেপার, সরি, রিপোর্ট রাইটিং ছাড়া আর কি দেখবো? অফিসিয়াল লেটার বা এডিটোরিয়াল, দুটোই দেখবো। দুটো আসারই চান্স রয়েছে, অফিসিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার। আর কি দেখবো? আর একটা দেখবো হচ্ছে আমরা, আচ্ছা, অফিসিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার, এই দুটো আমরা দেখে যাব, আশা করছি কমন পেয়ে যাব। রিপোর্ট রাইটিং, অফিসিয়াল, এডিটোরিয়াল। আর কিছু স্কুল মনে করলে স্টোরি দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম স্কুল আশা করছি দেবে না। এই দুটো পড়ে গেলেই তোমরা আশা করছি স্কুলে কমন পাবে।
আচ্ছা, শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলেছি, মনে আছে তো? আচ্ছা, এইবার আর একটা জিনিস আমি বলে দিই, ভোকাবে তোমাদের আমার বলা হয়নি। ভোকাবে তোমরা কি পড়বে? ভোকাবে তোমরা পড়বে হচ্ছে ভোক্যাব, সব থেকে ভয়ের বিষয়। ভোকাবে পড়বে হচ্ছে সিনোনিমস, synonyms from unseen passage। ধরো সিনোনিমস তুমি খুঁজে পাচ্ছ না কোনো কারণে, সেইটাকে আমরা কিভাবে সলভ করব সেই ভিডিওটাও দেওয়া আছে, সেই ভিডিওর লিংকও ডেসক্রিপশনে থাকবে। তারপরেও তোমরা চাইলে অ্যাডমিনের কাছ থেকে লিংক নিতে পারো, গ্রুপের তোমরা জয়েন করে যেতে পারো। এই লিংকও পেয়ে যাবে। এই ভিডিও আপলোড করা আছে। সিনোনিমস কমন পাইনি বা সিনোনিমস মুখস্থ করায়নি, মেনলি সিনোনিমস কমন পেয়ে হয় না, কারণ হাজার হাজার সিনোনিমস আছে, কত পড়বে তুমি? তো কিভাবে সিনোনিমস এর পরীক্ষার হলে অন স্পট ঠিক করব সেইটারও আমি ট্রিক বলে রেখেছি, মাস্টার ট্রিক্স এর ভিডিও আপলোড করা আছে। তাহলে এইটা গেল হচ্ছে ভোকাবের সিনোনিমস। এইবার আমি বলি, যে এটা আমি বলেছিলাম একটা কথা তোমাদের বলবো। দেখো, প্রতিটা স্কুল তো আলাদা কোশ্চেন করে, প্রতিটা স্কুলের জন্য কিন্তু আলাদা করতে হয়, সেই জন্য সাজেশনটা একটু বড় লাগছে, তুমি ঠিক করে পড়ো। আর একটা জিনিস, তোমরা যদি চাও যে স্টোরি থেকে, পোয়েম থেকে কোন কবিতাগুলো আসবে, এইটাই আমি বলে দিই, যে কোন কবিতাটা আসবে স্যার বলে দিন, সরি কোন কোশ্চেনটা আসবে স্যার বলে দিন, কোন কোশ্চেনগুলো করে যাব। আমাকে এক্ষুনি কমেন্ট করো বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমরা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যে কোন কোশ্চেনটা আসবে, কোশ্চেন অবধি বলে দেবো, মাস্টার পিডিএফও নিয়ে আসবো। তোমরা আমাকে কমেন্ট করো সেটা পাওয়ার জন্য। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।